যেই হুজুর জর্দা খায় এ বিড়ি সিগারেট খুঁড়ে চাইতেও খারাপ। কেন খারাপ? যারা বিড়ি সিগারেট খায় তারা কিন্তু পায়খানা টয়লেটে মুচ্ছালিতে গিয়ে খায়, তাই না? কথা মনে বুঝেননি? আর হুজুর জর্দা খায় মসজিদের ভিতরে খায়, অবাক কথা। আর ওই বলে যে মকরু, মানে হুজুরি মকরু, মানে হুজুরি ঠিক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মান শারাবাল খামরা সাকিরা লাম তুকবাল্লাহু সালাতু মারমানা সাবাহান, যে ব্যক্তি একটা বার জর্দাতে মুখ দিবে তার 40 দিনের সালাতই আল্লাহ কবুল করবেন না। তো ইমাম হয় কি করে? এই জর্দাখোর ইমামকে ঘাট ধরে বাহির করে দিবেন। জর্দা খায় না এমন সুন্দর ইমাম নিয়োগ করবেন, পারবেন না? পারবেন না। কি জন্য পারবেন না? মসজিদের সভাপতি জর্দাখোর, ঘুষখোর, হারামখোর। আপনি তো পারবেন না। মানে যেনারা ইমাম নিয়োগ দেন তারাই হচ্ছে জর্দাখোর, যেনারা ইমাম নিয়োগ দেন তারাই হচ্ছে ঘুষখোর, হারামখোর। তো পারবেন কি করে? তাদের কথাতে ইমাম চলে। একটু কথা 19-20 হলে চাকরি ইমামের শেষ। মানে সমাজই এরকম। হয় কি করে? তাহলে ইমানের উপর আপনি কায়েম আছেন? আপনি 40 বছর থেকে শুনছেন 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগে। কত বছর ধরে? 40 বছর। এখন আপনি সালাত আদায় করেন না। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনা রাজুলে বাইনা শিরক ওয়াল কুফরে তারকু সালাত। হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। বলেন তো হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? আজকের আমার কথা প্রায় নতুন মনে হবে, প্রায়। আপনারা এই মিরপুরের লোক তো তাফসির মাহফিল শোনেন যে কোন পীর সাহেব এক ফুঁয়ে 50 জন 100 জন মহিলাকে পুরুষ বানালো, কোন হরিণ কোথায় কেঁদে, জংলার হরিণী, সাপের কিচ্ছা, এগুলি শোনার অভ্যস্ত হয়তো বা আছেন। কিন্তু আমার কথা টোটালি মনে হয় নতুন মনে হবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? কথা বুঝেননি মনে হয়। মানে বুঝলে সালাত আদায় করা লাগবে। যে আজান হওয়ার পরে যে মসজিদে যায় তার নাম মুসলমান, আর আজান হওয়ার পরে যে সালাত আদায় করে না তার নাম হিন্দু। বলেন তো কি? হিন্দু। আচ্ছা বলেন তো, আপনার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়েনি, ইঞ্জিনিয়ার বলবেন? আচ্ছা ডাক্তার MBBS পাস করেনি, ডাক্তার বলা যাবে? আচ্ছা আপনার ছেলে বা আপনি কোনোদিন গাড়ি ড্রাইভিং করেননি, গাড়ি চালাতে জানেন না, ড্রাইভার বলা যাবে? তো যে সালাত আদায় করে না তাকে মুসলিম বলা যাবে? ইঞ্জিনিয়ারিং না পড়ে যদি ইঞ্জিনিয়ার না হয়, MBBS পাস করে যদি ডাক্তার না হয়, ড্রাইভিং চালানো না শিখলে যদি ড্রাইভার না বলা যায়, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাকে মুসলিম বলা যায় না। আশ্চর্য কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাররাহু ওয়া ইয়ালকাল্লাহু গাদান মুসলিমান, কেউ যদি মুসলিম হিসেবে আল্লাহর সামনে পরিচয় দিতে চায় তাহলে সে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে মুসলিম না। আশ্চর্য একটা কথা। শোনেন, বর্তমানে সৌদি আরবের আলেমেরা ফতোয়া দিয়েছে অলরেডি। ফতোয়া কি ফতোয়া? যে স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, এই স্বামী স্ত্রীর মধ্যে অটো তালাক হয়ে গেছে। এরা যত মেলামেশা করে সব জেনা। কথা না বুঝতে পারেননি? মানে হিন্দু আর মুসলিম কি একত্রে থাকতে পারে? নারী পুরুষ? স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, বিবাহ অটো তালাক, অটো তালাক হয়ে গেছে। এরা স্বামী স্ত্রী না। সৌদি আরবের আলেমগণ ফতোয়া বোর্ডের মাধ্যমে ফতোয়া দিচ্ছে যে বেনামাজির যে সালাত আদায় করে না তার হাতে গরু, ছাগল, মুরগি, পশু, জবহকৃত পশু খাওয়া হারাম। যদি কোনো বেনামাজি কোনো পশু জবহ করে সেই পশু খাওয়া কি? হারাম। বেনামাজি এত খারাপ। তারা বলছেন যে যে ব্যক্তি বেনামাজি মারা যাবে তার জানাজা করা লাগবে না। আচ্ছা বলেন তো, যে লোকটি জীবিত ছিল 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, জীবিত থাকা অবস্থায় যার সালাতের প্রয়োজন হয়নি, মরার পরে সালাত লাগবে? কথা বুঝেন তো আমার? আচ্ছা ও তো জীবিত থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়েনি, মরার পরে আর নামাজের প্রয়োজন আছে? ওর জানাজাই নাই। হ্যাঁ জানাজা আছে। জানাজা কে করাবে? বেনামাজিরা তার জানাজা করাবে। একটা 5 ওয়াক্ত সালাতি তার জানাজায় দাঁড়াবেন না।
তারা সৌদি আরবের আলেমেরা আর একটা ফতোয়া দিয়েছে যে বেনামাজির দাফন হবে শ্মশান ঘাটে। কোথায়? মুসলমানদের কবরস্থানে তার দাফন দেওয়া হারাম, না জায়েজ। কেননা বেনামাজি তো এমনিতেই হিন্দু, তো হিন্দুকে আপনি মুসলমানের কবরস্থানে কবর দিবেন? ও শ্মশান ঘাটে কবর দিতে হবে। কবরও দেওয়া লাগতো না, কুকুর মারা যায় পুঁতে রাখা লাগে গন্ধ হবে বলে, বেনামাজি মারা গেছে গন্ধ হবে তাই তাকে পুঁতে রাখো। কথা বুঝেন তো? কঠিন লাগছে কথা, তাই না? কঠিন কি করে? আপনি তো ঠিকই বুঝেন 100 টাকা এক মাস গেলে 110 টাকা হয়, আর 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, এটা বুঝেন না আপনি? বাজারে গিয়ে পোকা কাটা বেগুন আপনি কিনেন না, খুব চালাক আপনি। কোনো দিন কিনেননি, 1 কেজি বেগুন কিনবেন, ভালো বেগুন কিনেছেন, এটা বুঝেন আপনি। কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় না করলে জাহান্নামে যাবেন, এটা বুঝতে চান না কেন? মানে শয়তান তো আপনার গায়ে লেখা নাই, মানে শয়তানি এত পাওয়ার শয়তানের। তার মানে কি যে মুখে কালেমা পড়েছে সালাত আদায় করে না, ও কি ইমানের উপরে কায়েম আছে? নাই। যে মুখে কালেমা পড়ে মদ পান করে সেই ইমানের উপরে কায়েম নেই। যেই মহিলা মুখে কালেমা পড়ে বেপরদায় চলে সেই মহিলা ইমানের উপরে কায়েম নেই। এটা আপনাকে বোঝাচ্ছিলাম। মুখে তো ইমান আনবেন, কর্মে বাস্তবায়ন করবেন, এর নাম ইমান।